ঠিক আছে, ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে কোন সরকার যেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা, তাকে জনগণ ধরে জুতা পিটা করে জুতার মালা গলায় দিয়ে এরপরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তো এই নুরুল হুদার আগে কত দাপট ছিল, তার কথায় মানুষ উঠত বসত, তার ডাকে শত শত মানুষ রাস্তায় নেমে আসতো। আজকে সে কতটা অসহায় দেখেছেন। জুতার মালা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, জুতা দিয়ে তার গালে মারা হচ্ছে, তারপরে তার কিছু বলার নেই। তো এটা দ্বারা যারা নব্য স্বৈরাচার হওয়ার চেষ্টা করতেছে বা এখন যারা নির্বাচন কমিশনার আছে তাদের শিক্ষা নেওয়া উচিত যে যতই স্বৈরাচার সরকার আসুক তার নিরপেক্ষ হওয়াই উচিত, আর না হলে সেই পথ ছেড়ে দেওয়া উচিত। তো দর্শক, এটা দ্বারা আরও একটা জিনিস আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে শেখ হাসিনা পালানোর সময় কিন্তু এই নুরুল হুদাকে পালিয়ে নিয়ে যায়নি, বা শেখ হাসিনা যাওয়ার পরও নুরুল হুদাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। কারণ শেখ হাসিনা কাজ শেষ হয়ে গেলে তাকে টিস্যুর মতো ফেলে দেয়। নুরুল হুদাকে নিয়ে শেখ হাসিনার কাজ ছিল যে মানে পাতানো নির্বাচন, অবৈধ নির্বাচন, নিশিরাতের নির্বাচন করার। তো নিশিরাতের নির্বাচন হয়ে গেছে, নুরুল হুদাকে ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যুর মতো ব্যবহার করে। আর এই নুরুল হুদাদের একবার বললে এরা হাসিনার পা চাটত গিয়ে। তো এখন কি হচ্ছে, এখন যে জুতার মালা পরে দেওয়া হচ্ছে কয়দিনের জন্য, আর এই নুরুল হুদার কারণে যে নিশিরাতের নির্বাচন হয়েছে, এর কারণে যে 5 বছর ক্ষমতায় ছিল হাসিনা, এই 5 বছরে যত মানুষ খুন করেছে, যত মানুষ গুম করেছে, হত্যা করছে, আহত করেছে, এগুলো সবগুলোর বিচার হবে। যতগুলো টাকা পাচার করছে বাংলাদেশ থেকে, সবগুলোর ভার কিন্তু এই নুরুল হুদাকে নিতে হবে। তো এই নুরুল হুদাকে দেখে বর্তমানের যারা নির্বাচন কমিশনার আছে বা বর্তমান যারা নব্য ফ্যাসিস্ট হতে চাচ্ছে যে দলগুলো, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তো প্রিয় দর্শক, এই নুরুল হুদাকে নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। সাবেক সিইসি প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদা, তাকে সাধারণ জনগণ না, বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ, বিখাসাতান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, ঢাকা মহানগর উত্তর ইউনিটের এই নুরুল হুদাকে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশের সোপর্দ করেছে। এই ঘটনাটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে, আগামী দিনের রাজনীতির জন্য একটা কঠিন শিক্ষা। এটা একটা চমৎকার ঘটনা। জনগণের ভোটাধিকার হরণ করা, এটা যে কত বড় অপরাধ। একদিন না একদিন তার জন্য যে জুতার মালা তার জন্য অপেক্ষা করে, যত বড় দায়িত্বশীল পদই থাকুক না কেন, সাবেক সিইসি, এটা বিশাল কিছু। তার মতো লোককে এখন জনগণ জুতার মালা পরাচ্ছে, চর থাপ্পড় দিয়ে, লাথি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে। তা আগামী দিনে এই যে বর্তমান সিইসি যে বিএনপির দালালি করছে, ইশরাকের দালালি করতে যে ধরা পড়েছে, তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা যে হাসিনার প্রোটেকশন তো ছিল অনেক মজবুত, যে হাসিনার দালালি যারা করে তারা অনেক ভালো থাকে। তো সেই সব প্রোটেকশন মেকানিজম ভেঙে শেষ পর্যন্ত এই নুরুল হুদাকে জুতার বাড়ি খেতে হয়েছে। তাহলে এই বর্তমান যারা সিইসি আছে বা ইসি আছে, তারা কারা? তাদের প্রোটেকশন তো তেমন কিছুই নেই। বিএনপি তো নিজেরাই নিজেদের কাছে নিরাপদ না, নিজেরা নিজেকে রক্ষা করতে পারে না, তারেক রহমান ভয় দেশে আসতে পারে না। তাহলে অন্য যারা বিএনপির যারা দালালি করে প্রশাসনের বিভিন্ন জায়গায়, ডিসি, এসপি, আরো যারা আছে, তাদের সবার জন্য শিক্ষা, আপনাদেরকে কে রক্ষা করবে? হাসিনা যাকে রক্ষা করতে পারেনি, দুনিয়ার কোন শক্তি তাকে রক্ষা করতে পারবে না। তা হাসিনা যাকে বাঁচাতে পারেনি জুতার বাড়ি থেকে, বিএনপি কোনোদিন তাকে বাঁচাতে পারবে না। অতএব যারা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশন সচিব, আরো যারা বিএনপির দালালি করেন, বা ডিসি, এসপি, সচিব যারা বিএনপির দালালি করেন, আপনাদের জন্য এই জুতার বাড়ি অপেক্ষা করছে। এখন নুরুল হুদা তো জুতার বাড়ি খেয়েছে অনেক পরে, আর আপনারা খাবেন কয়েকদিনের মধ্যে। যেমন
আগামীতে যদি বিএনপির পক্ষে কোনো নির্বাচন কমিশন কারচুপি করে, তাহলে 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে সে জুতার বাড়ি খাবে। আর এ তো প্রায় অনেক বছর পর জুতার বাড়ি খেয়েছে না, এত বছর সময় আপনার পাবেন না। এটা হচ্ছে এই গণনার শিক্ষা। সাবেক সিইসি এম নুরুল হুদাকে ধরে পুলিশে সোপর্দ। শুধু এই কে এম নুরুল হুদা না, দেখেন এটা বিপ্লবের বাস্তবতা। এখানে মব বলবেন, কেউ আইনের শাসনের কথা বলবেন, অমুক্তম, এগুলো কিছু না। আসলে আমাদের বিপ্লবটাই ছিল একটা মব। বিপ্লব কখনো আইনের শাসন, আইন মেনে হয় না। হাসিনার পতন কিভাবে হয়েছে? মেট্রো রেলে আগুন দিয়ে, সেতু ভবন পুড়িয়ে, থানায় হামলা করে, পুলিশকে জয় বাংলা করে হাসিনার পতন হয়েছে। দ্যাট ওয়াজ মব। কোনো আইন মেনে হাসিনার আন্দোলন হয়নি। জুলাই আন্দোলন একদম কোনো আইন অনুযায়ী ছিল না। অতএব দর্শক, এখন সেই বিপ্লবের ধারাবাহিকতায় এই নুরুল হুদাকে উত্তম মাধ্যম দিয়েছে। দেখেন, নুরুল হুদাকে উত্তম মাধ্যম দিয়েছে, এটা আইনত কিন্তু দণ্ডনীয় অপরাধ। এরকম একজন সাবেক সিইসি, একজন সম্মানিত ব্যক্তি, তাকে জুতার মালা পরানো, এটা ভয়ানক অপরাধ। এটা আইনের দৃষ্টিতে এই কাজ যারা করেছে তাদের প্রত্যেকের কয়েক বছর জেল হওয়া উচিত, লক্ষ কোটি টাকার মানহানি মামলা হওয়া উচিত। আইনের কথা বলে কিন্তু কিছু হবে না। এবং জনগণ খুশি না বেজার? সবাই খুশি। এবং কোনো গণমাধ্যমও কিন্তু এটা নেগেটিভলি লিখছে না, পজিটিভ। কেন খুশি? এটি বিপ্লবের চেতনা, এটি গণঅভ্যুত্থানের চেতনা। গণঅভ্যুত্থানের বা আমাদের বিপ্লবের চেতনা এটা শিক্ষা দেয় যে এই নুরুল হুদাদের এভাবে জুতা দিয়ে পেটাতে হবে। আইন দিয়ে এই নুরুল হুদাদের তেমন কিছু করতে পারবেন না। ওরা যা করেছে আইন দিয়ে সেটা আপনি বিচার করতে পারবেন না। হ্যাঁ, আইনও চলবে, কিন্তু আসল ঘটনাটা বিপ্লবী জনতা এভাবে ঘটাবে। দিস ইজ জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবটা এভাবেই হয়েছে। হাসিনাকে যে ধাওয়া করে আপনার পাঠিয়ে দিয়েছি, দৌড়ে কোনো রকম দুপুরে খাবার না খেয়ে চলে যেতে হয়েছে ভারতে, কোন আইনে এটা করেছেন? আরো যারা ওবায়দুল কাদের থেকে শুরু সবাই পালিয়েছে, কোন আইনে তাদেরকে ধাওয়া করেছেন, ভারতে পাঠিয়ে দিয়েছেন? এটা কোনো আইন দিয়ে আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না। তাহলে এখন সিইসি নুরুল হুদাকে যে এই উত্তম মাধ্যম, এটাকে আপনি এখানে আইন নিয়ে আসছেন কেন? না, শুধু এটা না, আরো এরকম মহা ক্রিমিনাল, আরো যারা সিইসি বা গত 3 সিইসি বা আওয়ামী লীগের কাউকে এরকম পেলে আপনি আইন দিয়ে এটা পারবেন। এরা বিপ্লবী চেতনা অব্যাহত রাখতে হবে। শুধু এটা না, আমরা তো বলি বিপ্লব আরেকটা ঘটাতে হবে। আর এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতিকারী, সে আওয়ামী দুষ্কৃতিকারীরা আছে এবং এখন আবার বিএনপি দুষ্কৃতিকারী। আমাদের আরেকটা বিপ্লব না ঘটালে আমাদের এই জুলাই বিপ্লবেই পূর্ণতা পাবে না। বিভিন্ন গণমাধ্যম লিখছে এভাবে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ধরে পুলিশে সোপর্দ। তাহলে দর্শক কি জানলেন? এই কাজটা করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এটা স্পষ্ট ভিডিও এসেছে, তারা চিহ্নিত বিএনপি নেতা এবং তাকে জুতার মালা পরানো হয়েছে। এটা কিন্তু কেউ দেখেনি। এবং এই ঘটনাটা কেন ঘটলো? এখন এই নুরুল হুদা কোথায় আছেন কি, এটা বিএনপির লোকজন চাইলে আগে ওই ঘটনা ঘটাতে পারতো। আসলে এই যে আজকে মামলা করেছে, আপনারা জানেন, বিএনপি সাবেক 3 সিইসি, অন্যান্য কমিশনার বৃন্দ এবং শেখ হাসিনা সহ এদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে, যার ফলে বিএনপি এখন তাদেরকে ধরতে বলছে। থানায় মামলা করলে তো যে কোনো সময় ধরা যায়, ওটা ওইভাবে তদন্তের কিছু লাগে না। থানায় মামলা করলে, থানার মামলা বলতে যা বোঝায় সাধারণত জিআর মামলা, এগুলো ধরতে পারে খুব সহজে। তো এই জায়গাটায় নুরুল হুদা এখন বাকি 3 জনকেও জনগণ, বাকি 2 জনকেও জনগণ খুঁজবে, বা অন্যান্য নির্বাচন কমিশনার যারা আছে, শুধু সিইসি না, অন্যান্য ইসি, তাদেরকেও জনগণ এখন খুঁজবে যে কে কোথায় আছে, খুঁজো, ওদেরকে জুতার মালা পরিয়ে পুলিশকে ধরিয়ে দিই। এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়াবে এবং এই ট্রেন্ড বিপ্লবের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা বাসা থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় কিছু লোক। স্থানীয় কিছু লোক হচ্ছে স্বেচ্ছাসেবক দলের। ধন্যবাদ জানাই বিএনপিকে। এই বিএনপি কিছু বিপ্লবী কাজ করে, বিএনপি কর্মীরা ঠিক আছে, কিন্তু নেতারা হচ্ছে আতাত করে বা আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়। দেখবেন যে এই বিএনপি কেমন সংগঠন, এই বিপ্লবী কাজ যারা করেছে এই বিএনপির লোকজনকে বিএনপি ঠিক বহিষ্কার করবে, কিন্তু জনগণ তাদেরকে গ্রহণ করবে। আর আজ রোববার সন্ধ্যায় উত্তরা 5 নং সেক্টর 1A রোডের 29 নম্বর বাড়ি থেকে তাকে ধরে আনে, পরে তাকে পুলিশ সোপর্দ করে। তারা সবশেষ তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে অভিনেতা সিদ্দিককে কিছু উত্তম মাধ্যম দিয়েছে ছাত্র দলের ছেলেরা। এখন সিইসি, ইসি কমপক্ষে সব মিলে 20 জন হয়। এর মানে 3 সিইসি, অন্যান্য কমিশনার, 3 নির্বাচন কমিশনার, প্রায় 20 জন। তার মধ্যে কয়েকজন মারা গেছেন, কয়েকজন দেশ ত্যাগ করেছেন, কমপক্ষে 12 জন দেশে আছে। ওই 12 জনকে ধরার একটা অভিযান জনগণ এখন করতে পারে। পুলিশ জানিয়েছে মব সৃষ্টি করে জনতা উত্তরায় বাসা থেকে নুরুল হুদাকে আটক করে। এরপর তাকে নাজেহাল ও লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে। এটাকে গ্রেপ্তার এখন পর্যন্ত, আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত না, কিন্তু এটা গ্রেপ্তার করা হবে আমরা নিশ্চিত বুঝি। তারপর তাকে মিন্টো রোড ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ডিবি উত্তর যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। আচ্ছা, এখন মব বলছে, আপনি মব বলেন আর যা বলেন, এটা বিপ্লব। এইভাবে আমাদের বিপ্লব হয়েছিল।
দুইটা বিষয় দেখেন, এই ঘটনার নেপথ্যে কি সেটা যদি বুঝতে হয়, প্রথমে ওই বিএনপি মামলা করেছে, এই কারণে বিএনপির লোকজন এটা করেছে। আর বিএনপি মামলা করেছে কেন? ওই যে প্রফেসর ইউনূস সাবেক গত 3 নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে এদের বিরুদ্ধে, ওই কারণে বিএনপি মামলা করেছে। আর বিএনপির মামলার কারণে আজকে এই মব বলেন আর বিপ্লবী কাজ বলেন এটা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।